Hey! High temperature. Your phone needs to cool down before you can use it. ভাই ভাবো। তো আমরা এখন রয়েছি ঠিক মিনি পেহেলগামের ওপরে। শান্তশিষ্ট নিস্তব্ধ পরিবেশ, নিরিবিলি নির্জনে সময় কাটানোর জন্য কিন্তু দারুণ জায়গা। অযোধ্যা থেকে এখানে শিকার করতে এসেছিলেন। ঘড়িতে এখন বেজে গেছে 5টা, আর গুরুদম্বর রাইড করার প্রায় 2 মাস পরে আমরা বেরিয়ে পড়েছি আমরা লালমাটির দেশে। প্রিয়াকে বসিয়ে নিয়েছি পেছনে। হতে চলেছে একটা সুন্দর রাইড। একটু লেট হয়ে গেছি, 5টা বেজে গেছে। 4টের সময় যদি বেরোতে পারতাম আরও ভালো হতো, তাহলে মোটামুটি 12টার মধ্যে আমরা পৌঁছে যেতাম। হেলাবরতলা দেখো এখন পুরো ফাঁকা, আর ঘন্টাখানেক পরে কিন্তু এখানে লোকারণ্য হয়ে যাবে। চলো, বিরাটি আমরা পার করে গেছি। বিরাটি পার করার পরে এখান থেকে বেলঘরিয়া এক্সপ্রেস ওইটা নিয়ে নিতে হবে বাদিক থেকে। আর নেওয়ার পর থেকে কিন্তু রাস্তা হয় সুন্দর একদম। এই দেখো, প্রিয়া কিন্তু খুব মজা পেয়েছে সত্যি। একটা বড় রাইড করার পরে একটা ছোট রাইড কিন্তু করাটা অবশ্যই প্রয়োজন আছে আমার মনে হয়। করলে একটু স্ট্রেসটা অনেকটা কমে এবং রিল্যাক্সও হয়। তো সেখানে আমরা বেরিয়ে পড়েছি। এইসব জায়গা মোটামুটি দিনের বেলায় ভাই জ্যামে ভর্তি থাকে। এখন দেখো টোটালি ফাঁকা। মেট্রোর আন্ডারপাস এই জায়গাটা কিন্তু খুবই খারাপ অবস্থা। প্রচুর বড় বড় এরকম গর্ত রয়েছে, না দেখে যদি চাকা পড়ে তাহলে খবর আছে। দেখো ডান দিক দিয়ে ট্রেন যাচ্ছে আর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর ঢোকার আগে। বালি ব্রিজে সম্ভবত কাজ হচ্ছে এখনও, যার জন্য এই মেশিনগুলো কিন্তু রাখা রয়েছে। ডান দিকে রয়েছে মায়ের মন্দির। সবাই দেখো মর্নিং ওয়াক করছে আর আমরা বাইকে চড়ে যাচ্ছি। ভাই ফাইনালি আমরা চলে এসেছি হাইওয়েতে। আর এখান থেকে বাদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা চলে যাচ্ছে খড়গপুর, দীঘা, মন্দারমণি। আমরা এখান থেকে সোজা নিয়ে নিচ্ছি মানে হচ্ছে বর্ধমানের দিকের রাস্তাটা। চলো ভাই, সুন্দর পরিবেশ, রাইড করতে দারুণ লাগছে। এখনো সূর্য মামা ওঠেনি, যার কারণে তাপটা আমরা কিছু এখনো ফিল করতে পারছি না। সূর্য মামা ওঠার পরে হয়তো একটু গরমটা বাড়তে পারে। এখন আকাশের যা পরিস্থিতি, রোজই যা কম বেশি বৃষ্টি হচ্ছে, তাতে কোনো ভরসা নেই। আর বৃষ্টিতে কিন্তু কম বেশি চারিদিকের অবস্থা খারাপ, মানে রাস্তার অবস্থা। আর ভাই চলে এসেছে দেখো কত বড় লম্বা একটা লরির জ্যাম। এ ভাই, সুবা এরকম লরির জ্যাম কেন? এই রে সকালবেলায় ভাই গাড়ি কোথায় ঢুকে দিয়েছে। আর একটু হলে ভাই নিচে চলে যেত, জাস্ট এই গার্ড রেলগুলো দেওয়া রয়েছে বলে গাড়িটা নিচে গিয়ে পড়েনি ভাই সাহেব। এই জন্য ভাই সেফ রাইড করো, তাড়াহুড়া করো না। এখান থেকে আমরা কি করবো, বাদিকের রাস্তাটা নেব, নিয়ে ডানকুনির থেকে আমরা বাদিকে ঢুকে যাব, মানে হচ্ছে আরামবাগের রাস্তাটা কিন্তু আমরা নেব। আমরা দুর্গাপুর আসানসোল হয়ে যাচ্ছি না, তার একটাই কারণ, সেখানে অনেকটা কিলোমিটার বেশি হয়ে যাচ্ছে আর ওখানে টাইমটাও বেশি লাগছে। তো আরামবাগের রাস্তাটা তুলনামূলক সময় কম লাগছে এবং ডিস্টেন্সও কম। ডানকুনি থেকে আমরা এই বাদিকের রাস্তাটা নিয়ে নিচ্ছি। এই যে রাস্তা এবার নিয়ে নিলাম, এবার এই রাস্তা ধরে আমাকে কন্টিনিউ চলতে হবে। বোর্ডে রয়েছে আরামবাগ এখান থেকে 58 কিলোমিটার। তো ঠিক আছে, 58 কিলোমিটার আমরা যাব। তারপরে সেখান থেকে আমরা বনলতায় গিয়ে ব্রেকফাস্টটা করার চেষ্টা করব। ভাই এইখানে টোল বুথ তো আছে, কিন্তু টোল বুথে দেখবার জন্যে কেউ নেই আর কোনো সিস্টেমই নেই, কারণ চালুই হয়নি। দেখো জঙ্গল পড়ে কি অবস্থা টোল বুথের। সূর্য একটু আগে উঠেছে, আবার মেঘের মধ্যে চলে গেছে। আর সামনের দিকে যা দেখছি ভাই, মোটামুটি ভালোই মেঘ রয়েছে। রাস্তার অবস্থা যদি বলি, কিছু জায়গায় ভালো রয়েছে, কিছু জায়গায় খারাপ রয়েছে। খারাপ মানে এমন খারাপ, মানে খুবই বাজে অবস্থা। ঠিক আছে, আবার এইটুকু পেয়েছে দেখছি আবার ভালো রয়েছে। এইটুকু রাস্তা দেখো, দারুণ রাস্তা। একটু আগে আমরা আসলাম, পুরোটা ইট দিয়ে বিছানো, এরকম বড় বড়, এই দেখো গর্ত, দেখো এরকম বড় বড় গর্ত রয়েছে। তারকেশ্বরের যত কাছে আসছি তত কিন্তু আস্তে আস্তে রাস্তা আরো খারাপ হয়ে যাচ্ছে। এখান থেকে আরামবাগ 22, জয়রামবাটি 44, বাঁকুড়া 112, আর তারকেশ্বর এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে 6 কিলোমিটার। ভাই রাস্তার হালাত খুব খারাপ। আরামবাগ থেকে প্রায় 10 কিলোমিটার আগে রাস্তাটা কিছুটা এইরকম, দেখো পুরো ধুলো আর ভাঙাচোরা রাস্তা।
ব্যাগের পেছনে আমার বোতলটা বাঁধা ছিল, বোতলটাও পড়ে গেছে, স্টিলের বোতলটা। সেটা আবার ওই সামনের গাড়ির একটা দাদা এসে আমাদের দিল। সবাই এখন তারকেশ্বর যাচ্ছে হাঁটতে হাঁটতে, কাঁধে বাঁক নিয়ে। দেখো ওই যে হর হর মহাদেব। এটা কিন্তু আসলে সবাই জল, বাবার মাথায় জল ঢেলে সবাই বাড়ি ফেরত যাচ্ছে এবার, কারণ তারকেশ্বরটা হচ্ছে আমার পেছনে, আমরা ছেড়ে এসেছি অলরেডি। তো এটা সবাই জল ঢেলে এখন বাড়ি যাচ্ছে। এখান থেকে মোটামুটি আরামবাগ শুরু, আমরা আরামবাগ পৌঁছে গেছি। এখান থেকে ডান দিক বাদিক যেদিকে যাবে টোটালটাই আরামবাগ। আর আরামবাগের ওপর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বনলতা রিসর্ট। এটা হচ্ছে পল্লীশ্রী মোড়। ডান দিক চলে গেলে বর্ধমান, সোজা চলে গেলে আমরা চলে যাব হচ্ছে পুরুলিয়া। আমরা যাচ্ছি দুর্বল সেতুর ওপর দিয়ে, আর নিচ দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে সেই নদীটার নাম হচ্ছে দ্বারকেশ্বর নদী। আর দুর্বল সেতুর ভাই অবস্থা খুব খারাপ, আমাদেরকে আরও দুর্বল করে দিচ্ছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বনলতা হোটেল বা বনলতা রিসর্টে। এখানে আমরা একটু ব্রেকফাস্ট করব বা চাটা খাবো, খেয়ে তারপরে আবার রওনা দেবো। আমরা এই যে বনলতা থেকে বেরিয়ে পড়েছি, আর এইখান থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমাদের জয়পুর ফরেস্ট। দারুণ পরিবেশ, দুই সাইড এরকম ঘন জঙ্গল, আর মাঝখান দিয়ে এরকম মানে রাস্তা, রাস্তা বলবো না, ভালো রাস্তা, একদম ঝা চকচকে রাস্তা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। দারুণ। কিন্তু দুঃখ একটাই লাগছে, দুঃখ বলেও বলা ভুল, যে মনসুন রাইডে বেরিয়েছি কিন্তু কোনো রকম বৃষ্টি পাচ্ছি না। যা দেখছিলাম সামনে মেঘ ছিল ভাই, মেঘ রয়েছে কিন্তু কোনো বৃষ্টি নেই। আর এই দেখো এখানে এরকম হরিণ পাড়াপাড়ের জায়গা এগুলো। 134 কিলোমিটার রাইড করে আমরা পৌঁছে গেছি জয়পুর। আর জয়পুরে পৌঁছেই জাস্ট আমরা বনলতা রিসর্ট থেকে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি, সেরে আবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের দিকে। আর ভাই রাস্তাটা কি সুন্দর লাগছে দেখো, দারুণ রাস্তা, অপূর্ব সুন্দর রাস্তা। খালি সমস্যা একটাই, মাঝে মাঝে না এরকম বাম্পার আর হাম্পারে ভর্তি থাকছে, বোঝা যাচ্ছে না গাছের ছায়ায় মিশে থাকছে। এই বাদিকে দেখতে পাচ্ছ এখানে রয়েছে মন্দির নগরী বিষ্ণুপুর, স্বাগত জানাচ্ছে। আর এই বিষ্ণুপুরের যে টেরাকোটা শিল্পের মন্দির, সেটা কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হয়। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এন্টার করব বিষ্ণুপুর ফরেস্ট। ভাই জয়পুর ফরেস্টটা দারুণ এনজয় করেছি, দারুণ। খালি একটু বৃষ্টি হলেই ব্যাস লাভলি হয়ে যেত। বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে গড়বেতা, ডান দিকে যাচ্ছে বাঁকুড়া। আমরা বাঁদিকে এই গড়বেতার রাস্তাটাই নিয়ে নিলাম। আর সামনে রয়েছে মামু। আমার মনে আছে, প্রিয়া জাস্ট মনে করিয়ে দিল তো আবার একবার, যে আমার লাস্ট টাইম যখন এসেছিলাম কোন দোকানটা ছিল প্রিয়া? এই দোকানটা, এই যে বাইকের দোকানটা, এখানে কিন্তু লিক সারাই ভাই, বাইকের সমস্ত রকম কাজ হয়, দেখিয়ে রাখলাম। তোমাদের যদি কোনো রকম কাজে লাগে সেটার জন্যই দেখালাম। চলো, এখান থেকে কিন্তু আমাদের বিষ্ণুপুর ফরেস্ট একদম শুরু হয়ে গেছে। এখানে রয়েছে ফরেস্ট রেঞ্জারের অফিস, আরও কত কিছু। এই যে ফরেস্ট রেস্ট হাউস। দারুণ, আমার কিন্তু দারুণ লাগে এই শহরের গ্যাঞ্জাম থেকে বেরিয়ে এসে এইরকম সুন্দর সবুজায়ন, সাথে এরকম সুন্দর রাস্তা, ভিড় ঝঞ্ঝাট কিচ্ছু নেই, কোনো দূষণ নেই। দারুণ দারুণ, আমার এই কারণে আরও বেশি ভালো লাগে গ্রাম। আর এই জঙ্গলটা না পুরো একটা গন্ধে মেতে রয়েছে, যে গন্ধটা হচ্ছে মেহগিনি গাছের। মেহগিনি গাছের পাতা যদি একটু ডলা যায় না, একটা সুন্দর স্মেল আসে। তো এই জঙ্গলটা মেহগিনি গাছে পুরো ভর্তি, আর সেই গন্ধটাই কিন্তু পুরো রাস্তা জুড়ে রয়েছে। এই আমি তো হর্ন দিচ্ছি, তুমি একবার দেখবে না? না না, চাপা কেন দেবে? চাপা দিতে হবে, এবার ডান দিকটা দেখতে, আমি হর্ন দিয়েছি তোমাকে। বলছে বাদিকে সাইকেল রয়েছে, তা সাইকেলের উপর দিয়ে চালিয়ে দেবো। না, সাইকেলের উপর দিয়ে কেন চালাবে? আমাকে উড়িয়ে দাও, সাইকেল বাঁচাও, আমাকে ওড়াও। ওরে বাবা, যাই হোক, তারও ভুল নেই। চলো একটু ঠান্ডা খেয়ে নি, গরম লাগছে প্রচণ্ড, একটু কোল্ড ড্রিঙ্কস খাই, ঠান্ডা হই। এই জঙ্গলটা ভাই এত ভালো লাগলো, জঙ্গলটা দাঁড়িয়ে আমরা কিছু রিলস আর ছবি তুলে নিলাম ঝপঝপ করে, দারুণ। আর আমাদের এই রিলস
শর্টস যাই বলো, দেখার জন্য কিন্তু ফলো করতে হবে আমাদের ফেসবুক পেজ। আর দেখো দুপাশে এরকম রয়েছে বিস্তর ক্ষেত। এখানে ম্যাক্সিমাম জায়গাতেই ধান চাষ হচ্ছে। বর্ষাকাল যেহেতু সবাই কিন্তু লেগে পড়েছে ধান চাষ করতে, মানে কি ধান গাছগুলো রোপণ করতে। দেখো এইখান থেকে ডান দিকে চলে যাচ্ছে বাঁকুড়া, বাঁদিকে চলে যাচ্ছে শিমলিপাল। শিমলিপাল মানে হচ্ছে শিমলিপাল ফরেস্ট, সারেঙ্গা যেদিকে। আর এই জায়গাটার নাম হচ্ছে শিবডাঙ্গা। আর সোজা আমরা চলে যাব মুকুটমণিপুরের দিকে। তবে এই দিকের রাস্তা কিন্তু তুলনামূলক অনেকই ভালো আছে। এখনো পর্যন্ত ওই রকম বাম্পার অত পাইনি। রাস্তা মোটামুটি ভালোই বলা যায়। দু একটা গর্ত বর্ষা হয়েছে সেটা থাকতেই পারে, সেটা বিষয় নয়, বাট ওভারঅল রাস্তা এইদিকে ভালোই আছে। এই ধান গাছগুলো যখন বড় হয়ে যাবে না, তখন দেখতে একরকম লাগবে, পুরো সবুজ হয়ে থাকবে। এবং সবুজ হওয়ার পরে যখন ধানগুলো পাকবে, পুরো মাঠটা কিন্তু এরকম গোল্ডেন কালার হয়ে থাকবে। সেটা কিন্তু আরও বেশি ভালো লাগে আমার দেখতে। এখান থেকে বাদিকে নিচে এই বোর্ডটা দেওয়া রয়েছে, এখানে থেকে বাদিকে চলে যাচ্ছে হচ্ছে খাতড়া, আর ডান দিকে মানে সোজা রাস্তাটা চলে যাচ্ছে বাঁকুড়া। তো আমরা এই খাতড়া ডেঞ্জার, এই খাতড়াওয়ালা রাস্তাটা নিয়ে নিয়েছি। এবার আমরা খাতড়ার দিকে এগিয়ে যাচ্ছি, আর খাতড়া আমাদের দিকে এগিয়ে আসছে। আর আমাদের ডেস্টিনেশন এখান থেকে আর মাত্র 95 কিলোমিটার বাকি। সময় দেখাচ্ছে প্রায় 2 ঘন্টার কাছাকাছি লাগবে। আর ভাই মনসুন রাইড হচ্ছে না, এটা ভাই সামার রাইড হচ্ছে। কত গরু ছাগল মাঠে নিয়ে যাচ্ছে চড়াতে। গৌ দেখো, ও ভেড়াও রয়েছে সাথে। এই দেখো সব মাঠে চড়াতে নিয়ে বেরিয়েছে, যে যার মতো ছেড়ে দেবে। এবার খা, খুঁটে খা, খুঁটে খা। আর আমরা যেটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে SH4, স্টেট হাইওয়ে 4। 76 কিলোমিটার বাকি এখন আমাদের ডেস্টিনি থেকে। আর এখান থেকেই কিন্তু আমরা পাহাড়ের দেখা পেয়ে গেছি। এদিক থেকে ফুল রেঞ্জটা এইভাবে এতটা দেখা যাচ্ছে ভাই, দারুণ দারুণ। চলো আরও কাছে যাই এবং তোমাদেরকে ভালো করে দেখাই, চলো। আর এই নদীটা আমরা এখন পার করছি, এটা হচ্ছে কংসাবতী নদী। যে রাস্তাটা দিয়ে মুকুটমণিপুর ড্যাম যাচ্ছিল, সেই মুকুটমণিপুর ড্যামই কিন্তু কংসাবতী নদীর ওপরে অবস্থিত। কি লেখা দেখাচ্ছে দেখো, হাই টেম্পারেচার, ইয়োর ফোন নিডস টু কুল ডাউন বিফোর ইউ ক্যান ইউজ ইট। ভাই ভাবো, কিচ্ছু হচ্ছে না, হাতে জাস্ট নিয়ে যাচ্ছে না, গ্লোভসের ওপর দিয়ে আমি গরমটা ফিল করতে পারছি। তাহলে কীরকম গরম পড়েছে জাস্ট ইমেজিন করো তোমরা। এই দেখো চারিদিকে পলাশ গাছ, কিন্তু আপাতত পলাশ ফুল নেই, যেহেতু ওটা পলাশ ফুলের সময় নয়, তোমরা সবাই জানো। জাস্ট গাছগুলোই রয়েছে। ভাই এইবার দেখো পুরো এই সাইড থেকে এইভাবে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে পাহাড়ের। ভাই এখান থেকে কিন্তু মাঠা ফরেস্ট শুরু হয়ে গেছে, আর দুই পাশে ভাই দুপাশে খালি পলাশ গাছ আর পলাশ গাছ। ভাই আর কোনো গাছই নেই, ম্যাক্সিমাম নাম্বার পলাশ গাছ। জাস্ট ইমাজিন এই পলাশ গাছগুলো যখন পুরো ফুলে ভর্তি থাকে তখন কেমন লাগে। এই দেখো পাহাড়ের কত কাছাকাছি চলে এসেছি। এই যে জল খেতে খেতে সারা স্কুলে জল খাওয়ার সময় পায় না, বাড়ি গিয়ে মা বকবে, তাই এখন জল খাচ্ছে। আর এই দেখো ভাই এরকম একটা পুকুর রয়েছে, পুকুরের পাশে এই পাহাড়টা রয়েছে, কি অপূর্ব লাগছে ভাই। তাহলে পাখি পাহাড়, বরং পাহাড়, সেগুলো পার করে আমরা যাচ্ছি এখন মাঠাবুরু পাহাড়ে। চলো আপাতত ছোট্ট একটা ওয়াটার ক্রসিং। আর এই দেখো জাল আটকে দিয়েছে এখানে যাতে মাছগুলো এসে আটকে যায়। ভাই অফরোডিং, ইয়েস, পাহাড়ে ফুল অফরোডিং হচ্ছে কিন্তু। তো ফাইনালি এই যে মাঠাবুরু হিল ইকো রিসর্ট ভাই পৌঁছে গেছি। এই যে কত কষ্ট করে ভাই শেষ বেশ এসে পৌঁছলাম রিসর্টে। ওফ হ্যাঁ, পেছনে কালো মেঘটা করেছে, এটা দেখে একটু কিন্তু ভালো লাগছে। রিসর্টে পৌঁছে আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিলো এবং প্রচণ্ড টায়ার্ডও ছিলাম, ভোর 5টায় বেরিয়েছিলাম যেহেতু, তাই আমরা খেয়ে দিয়ে একটু রেস্টও নিয়েছি। রেস্ট নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে। হয়তো তোমরা অনেকে জানো জায়গাটার ব্যাপারে, তবুও আমি যাচ্ছি যেহেতু আমার যাওয়া হয়নি, আর তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা গিয়ে কেমন। বর্ষাকাল, আমি জানি না পরিস্থিতি কেমন থাকবে। ভাই চলে এসেছি অযোধ্যা মোড়ে, আর এখান থেকে নিয়ে নিচ্ছি রাইট টার্ন। হ্যাঁ ওই পর্যন্ত যাওয়া যাবে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে যাই। চলো ভাই, ড্যাম, এটা হচ্ছে ড্যাম। এটার উপর দিয়ে যদি হেঁটে সামনে যাওয়া যেত ভাই দারুণ লাগতো কিন্তু এই মাঝখানটাতে। চলো, ভাইরা বললো যে এই শেষ মাথাটায় গেলে এই যে জলটা আসছে সেই
সোর্সটা দেখা যেত, ঝর্ণাটা দেখা যাবে। তোমাদের যেটা দেখানোর জন্য নিয়ে এসেছিলাম সেটা ভাই দেখানো হলো না, তার কারণ এই দেখে নাও কি অবস্থা, পুরো জলে ডুবে গেছে ভাই। এই যে জায়গাটা রয়েছে না, এই জায়গাটাকেই বলা হতো মিনি পেহেলগাম, মানে কাশ্মীরে রয়েছে পেহেলগাম, তো সেটা যেরকম সেই জায়গাটা যে সুন্দর, সেই সৌন্দর্যটা কিন্তু এইখানেই পাওয়া যেত, তাই এটাকে মিনি পেহেলগাম বলা হতো। সেটা আপাতত জলের নিচে। দেখো ঝর্ণা রয়েছে, এটা হচ্ছে এখানে একটা ফলস রয়েছে দেখো, ঠিক আছে, এই ফলসটা হচ্ছে তুর্গা ফলস। আর এই যেটার উপরে আমরা দাঁড়িয়ে এখন, এই যেটার উপর দাঁড়িয়ে এই যে এটা হচ্ছে তুর্গা ড্যাম, আমরা এখন ড্যামের ওপরে দাঁড়িয়ে, এটা হচ্ছে ফলস। ভাই দারুণ দারুণ জায়গা সত্যি, যদি জলটা না থাকতো তাহলে ভাই কিন্তু জায়গাটা হেভি সুন্দর লাগতো। কেউ খুব মিস করছে, কত কিছু ছবি টবি তুলবে বলে মানে এসেছিল, কিছু করবার নেই সত্যি। যে জলটা বেশি হয়ে গেছে সেটা ওভারফ্লো হয়ে এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে বাইপাস হয়ে, ঠিক আছে। তো আপাতত এই এখন একটু দাঁড়াই, সানসেটটা দেখো, সূর্য জাস্ট অস্ত যাচ্ছে, সুন্দর সময়, সানসেটটা এনজয় করি আর তোমরা দেখতে থাকো। তো আমরা এখন রয়েছি ঠিক মিনি পেহেলগামের ওপরে। মিনি পেহেলগাম কোথায় দেখবে, দেখো নিচে, এই যে জলের তলায়, দেখিয়ে দাও একটু ভালো করে। ভাই কি অবস্থা, পুরো জলে ভেসে গেছে, টানা 1 মাস বৃষ্টিতে এই অবস্থা হয়ে গেছে। আর এদিকে দেখো, এদিকে একটা ওয়াটারফল রয়েছে, দারুণ লাগছে, দারুণ শান্তশিষ্ট নিস্তব্ধ পরিবেশ, নিরিবিলি নির্জনে সময় কাটানোর জন্য কিন্তু দারুণ জায়গা। ভাই এত দূর কষ্ট করে উপরে হেঁটে এসে দেখতে পেলাম এই যে আমাদের সাথে রয়েছেন পণ্ডিতজি, আর রয়েছেন রামজি, লক্ষ্মণজি আর সীতা মাইয়া। দারুণ, এত উপরে একটা মন্দির, বেশ। অযোধ্যা থেকে এখানে শিকার করতে এসেছিলেন, এখানে শিকার করে এখানে স্থান নিয়েছিলেন, মানে বসবাস এখানে করেছিলেন। আচ্ছা আচ্ছা, এখানে ওই জন্য আদিম এখানেই মন্দির। আচ্ছা, তারপর থেকে এখানে ওনার মন্দিরটা করা হয়েছে। এটা আদির থেকে মনস্তাপতি ধীরে ধীরে টাইলস লাগা হয়েছে, ধীরে ধীরে পেন্ডিং করা হয়েছে, আস্তে আস্তে উন্নত হয়েছে, মানে আরো ভালো পাকাপোক্ত করা হয়েছে। পাকাপোক্ত করা হয়েছে না, ধীরে আপনার খালি ইয়ে ছিল, পলাস্ত করা তো ছিল না প্রথমে। আচ্ছা আচ্ছা, টাইলস লাগা ছিল না, এই ধীরে ধীরে হয়ে গেল। বুঝতে পেরেছি, যাক বেশ ভালো। আর এইদিকে দেখো ভাই, নিচে কি দারুণ লাগছে, ও অপূর্ব। দেখো এখান থেকে ভিউটা, চলো সন্ধ্যা হয়ে গেছে, আস্তে আস্তে এবার আমরা নিচে যাই, কারণ নিচে রয়েছে বাইকটা, আর ওই রাস্তাটায় ড্যাম, যেটা ড্যাম দিয়ে আমরা গিয়েছিলাম। তো বাইকের কাছে যাই, বাইকে উঠি, এখান থেকে আমরা এখন যাব হচ্ছে মুখোশগ্রাম। মুখোশগ্রামে গিয়ে আমরা বিভিন্ন ধরনের মুখোশ দেখবো এবং তোমাদের দেখাবো ওখানে কি কি পাওয়া যায়। তো চলে এসেছি ফাইনালি আমরা মুখোশগ্রামে। এই যে আমাদের সেই কাকুর দোকান, যে কাকুর দোকানে আমরা এসে মুখোশ কিনেছিলাম, এবং কাকু আমাদের ওই যে মুখোশগুলো রয়েছে না, এই দেখো রাক্ষসের মতো মুখ রয়েছে, তারপরে মা দুর্গার মুখ, সেটাই যে প্রিয়াকে আর আমাকে পরিয়ে কাকু ছবি তুলিয়েছে, সেটা কাকুকে দেখালাম এবং তারপরে মনে পড়লো। এই দেখো মুখোশগুলো কি দারুণ দেখতে, এগুলো সব রেডিয়ামে জ্বলে না দাদা? একটা ভিডিও করছি একটা, বলছি এগুলো রেডিয়ামে জ্বলে, এগুলো এরকম লাগছে অন্ধকারে, কিন্তু আরো একবার একটু অফ করা যাবে? এই দেখো কি দারুণ লাগছে, মায়ের মুখটা কিন্তু পুরো আলো হয়ে গেছে, বাহ দারুণ দারুণ। এখানে কিন্তু সব এইরকম, এটা এই রেডিয়াম দেয়া না দাদা, নিয়ন কালার, রেডিয়ামের কারণে এইগুলো এরকম ভাবে জল জল পড়ে। এই দেখো ভাই পুরো জল, হ্যাঁ কাগজ, পুরোটাই কাগজ দিয়ে তৈরি, দারুণ দেখতে। এটা মুখোশগ্রাম নাম কিন্তু এই জন্যই, এখানে এই গ্রামটাতে সবাই মুখোশ বানায়। দেখো চারিদিকে প্রচুর এরকম দোকান রয়েছে, সবাই নিজের নিজের মতো করে এরকম
মুখোশ বানাচ্ছে, দারুণ দারুণ। তো আমরা কি করেছি, ডিনারটা আমাদের রুমেই নিয়ে বসে পড়েছি। রাত্রে বলেছিলাম আমরা রুটি খাবো, তো এই দেখো রুটি আর চিকেন। রুটি, চিকেন করে মাংস, হ্যাঁ 3টে করে মাংস দিয়েছে, চিকেন আর ভাই পেঁয়াজ লঙ্কা আলু ভাজা। অব্দি খাওয়া দাওয়া মারাত্মক, হ্যাঁ খুব সুন্দর, দারুণ খাওয়া দাওয়া ভাই, পরিষেবাও খুব সুন্দর, বেশ ভালো লাগলো। আর রুমটা আমাদের যেটা রয়েছে সেটা সকালবেলায় উঠে দেখাচ্ছি। এখন সময় ঘড়িতে প্রায় 10:30 বাজে। তো এই এপিসোডটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। চলো, গুড নাইট, বাই বাই।